নমস্কার। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। দেখি কি মনে হচ্ছে কিসের ভিডিও? অবশ্যই আজকে একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটা হচ্ছে ফ্রুট চাটনির রেসিপি। এই রেসিপিতে লাগছে 3টে আপেল, 2টো টমেটো, কিছুটা কাজু কিশমিশ, কিছুটা খেজুর, একটা আমসত্ত্ব। ব্যাস, এই দেখুন প্রথমেই আমি ফলগুলোকে কাটতে আরম্ভ করে দিয়েছি। ফলগুলোকে খুব ছোট্ট ছোট্ট করে কাটতে হবে, কারণ যত ছোট কাটবেন খুব তাড়াতাড়ি সেটা মেল্ট হয়ে যাবে। আমসত্ত্বটা একটু সামান্য বড় বড় করে কাটবেন, কারণ আমসত্ত্বটা খুব তাড়াতাড়ি গলে যাবে, সেই জন্য। দেখুন তো কেমন সুন্দর করে ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি আমি। আপনাদের কাছে আর একটা ব্যাপারে আমি একটু ক্ষমা চেয়ে নিয়েছি। এই ভিডিওর কিছু ক্লিপ আমি না ডিলিট করে ফেলেছি, কোনো কারণবশত ডিলিট হয়ে গেছে। তার জন্য আমি সেইখানে একটু বলে দেবো, আপনারা একটু ম্যানেজ করে নেবেন। এই যে সমস্ত ফলগুলো কাটা হয়ে গেছে। কড়াইটা গরম করে তার মধ্যে 1 চামচ তেল, 1 চামচ পাঁচফোড়ন, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিয়ে ফলগুলি দিয়ে দেওয়া হয়েছে এবং ফলগুলি নেড়ে চেড়ে তার মধ্যে একটু চিনি দিয়ে ক্রমশ নাড়া হচ্ছে। এই ফার্স্ট পার্টটা একটুখানি আমার ক্লিপটা ডিলিট হয়ে গেছে, সেটা আমি বলে দিলাম। তো কিছুই না, একটু কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে 1 চামচ পাঁচফোড়ন, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিয়ে তার মধ্যে ফলগুলো দিয়ে একটু নাড়াচাড়া করেই তার মধ্যে চিনিটা দিয়ে দিতে হবে। কারণ চিনিটা দিয়ে দিলে এই যে ফলগুলোর সঙ্গে মেল্ট হতে আরম্ভ করবে। ফলগুলোও সিদ্ধ হতে হবে, চিনিটাকেও গলতে হবে। চিনিটা গলে যতক্ষণ না রস বেরিয়ে আসবে ক্রমশ এটা নাড়তে হবে। এটা কিন্তু খুব তাড়াতাড়ি তলার নিয়ে মানে একটু লেগে যাওয়ার ব্যাপার আছে। তার জন্য বারবার এটাকে কিন্তু নেড়ে যেতে হবে। যত নাড়বেন তত দেখবেন আস্তে আস্তে চিনিগুলো গলতে আরম্ভ করছে এবং ফলগুলো হালকা হালকা করে সিদ্ধ হতে আরম্ভ করছে। কারণ আপেলটা একটু সিদ্ধ হতে একটু টাইম লাগে। এই যে দেখুন মোটামুটি একটু একটু গলার দিকে এসেছে। যে মানে কিছুক্ষণ করে বন্ধ দিলেই মনে হবে যে তলাটা একটুখানি লেগে আসছে। তো এই দেখুন রস বেরিয়ে গেছে। এরপর আমসত্ত্বগুলো দিয়ে দিতে হবে, কারণ ফলগুলো প্রথম দেওয়া হয়েছিল, আমসত্ত্বগুলো দেওয়া হয়নি। আমসত্ত্বটা একটু শেষেই দিতে হবে, কারণ আমসত্ত্বটা খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়। আমসত্ত্ব দিয়ে এরপর ভালো করে ক্রমশ নাড়াচাড়া করতে হবে, নেড়ে চেড়ে আমসত্ত্বটা যাতে ওর সঙ্গে মিশে যায়। আমসত্ত্বটা যখন গলে আসবে দেখবেন যে চাটনিটা একটু থিক হয়ে আসছে। এই যে দেখছেন নেড়ে চেড়ে জিনিসটা একটু থিক আর চটচটে করে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। কারণ এটা যখন ফলগুলো গলে আসবে তখন আস্তে আস্তে আপনি দেখবেন এটা কেমন থিক হতে আরম্ভ করবে। তো এই সময় একটু সামান্য লবণ দিয়ে দেওয়া হবে, কারণ প্রথম দিকে যদি লবণটা দিয়ে দেওয়া হতো তাহলে একটুখানি বেশি জিনিসটা একটু বেশি নোনতা নোনতা লাগতো। সেই কারণে একটুখানি শেষের দিকে একটা মিষ্টি আর একটা নোনতার একটা ব্যালেন্স রাখা হবে। তো দেখুন এরপর একটু সামান্য লবণ এর মধ্যে অ্যাড করা হবে। এই যে লবণ দিয়ে দেওয়া হলো। তো দেখতেই পাচ্ছেন জিনিসটা কেমন ঠিক হয়ে আসছে, কারণ এই সময় যে এই যে ফুটে ফুটে ঘনত্বটা একটু ঠিক করছে, মানে একটু চটচটে করার চেষ্টা করছে। দেখুন কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে এবং এটি প্রায় রেডি হয়ে গেছে। এরপর এর মধ্যে কাজু আর কিশমিশ দিয়ে জাস্ট একটু নেড়ে চেড়ে নামিয়ে নেওয়া হবে। দেখুন আপনাদের কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন এবং রেসিপিটা, এবং এরকম যদি রেসিপি আপনারা আরও দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটার পাশে থাকবেন এবং আপনারা কমেন্টে জানাতে পারেন যে আপনারা কী রকম ভিডিও দেখতে চাইছেন। ব্যাস মোটামুটি কমপ্লিটের পথেই ফ্রুট চাটনি। ফ্রুট চাটনি আমার খেতে ভীষণ ভাল লাগে, আর এই ফ্রুট চাটনিটা মা আমার জন্যই তৈরি করেছিল।
তো দেখুন তো ফাইনাল লুকটা কেমন লাগে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ।